বগলে করে ওটা কি এনেছিস রে কেলটু? হ্যাঁ, আপনার একটা ছবি স্যার। এই দেখুন স্যার, কেমন হয়েছে বলুন? বাহ, সুন্দর হয়েছে। বোর্ডিং এ আমার একটাও ছবি ছিল না রে। ছবিটা আপনার ঘরেই টাঙিয়ে দিচ্ছি স্যার। ছবিটা দিন স্যার। হ্যাঁ, এই যে নে। ওরে বাবা! গেছি রে, আমার কোমর ভাঙলো রে। ভুরির জন্যই আমার বেশি চোট লাগেনি। একেবারেই ওরে বাবা! একটা ক্রিকেট বল এখানে এসে পড়েছে স্যার। ওই তো বল। আপনাদের এভাবে লন্ডভন্ড কে করলো স্যার? কে করলো স্যার? হ্যাঁ, তোদের এত সাহস যে বল লাগি আমার মাথায় আপ গজিয়েছিস, আর তার জেরে কেলটুর কোমর ভাঙার জন্য তোরাই দায়ী। এর ফল ভুগতে হবে। কোমর বোধ হয় একদমই ভেঙেছে স্যার। তিনটে হয়ে দাঁড়াতেই পারছি না। ঘরে চল, ব্যবস্থা হচ্ছে। বাবা রে, স্যার আমি কি আর সোজা হয়ে হাঁটতে পারবো? ভয় নেই, এই মালিশটা দিয়ে 2-3 দিন মালিশ করলেই ঠিক হয়ে যাবে। তোরা নন্টে আর ফন্টে মালিশ করবি, বুঝলি? ও সেই মতো। কি মালিশ করছিস? বেশ জোর দিয়ে ভালো করে কর। এনাও কেলুদা, তোমার জন্য স্যার দুধ পাঠিয়ে দিয়েছেন। 7 দিন পর। একদিনেও তোর কোনো উন্নতি হলো না দেখছি। থাক, তোকে আর গিয়ে খেতে হবে না, তুই এখানে বসেই খা। ব্যথা কমাবার এত কড়া মলমেও কোনো কাজ হচ্ছে না। তোরা ভালো করে ঠিক মতো মালিশ করছিস তো? হ্যাঁ স্যার, কেলুদা যেমন করে বলেছে সেইভাবেই করেছি স্যার। মলমে কিছু হবে না স্যার, আমরা অন্য একটা দাওয়াই প্রয়োগ করেছি। দেখিস আবার খারাপ কিছু হবে না তো? কোনো ভয় নেই স্যার, কিছু খারাপ হবে না। তোমার বিছানায় সাপ গো কেলুদা। ওরে বাবা, কে কোথায় সামনে? ছাড়া ওরে লেজি রে, সামনে গেল রে। ওটা রবারের সাপ গো কেলুদা। এই দেখো। যাবি কোথায়? ফিরলে আমি সত্যি সত্যি তোর কোমর ভাঙবো।